এই দশকের কথা আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেব, আগামী ঈদুল আজহা পর্যন্ত, ঈদের নামাজ আদায় করা পর্যন্ত, কোরবানি করা পর্যন্ত এই সময়টা হলো আমাদের কাছে পবিত্রময় সময়। অন্যান্য দিন, অন্যান্য রাত যেমন পবিত্র যেমন ছিল, তার থেকে আলাদা হলো এই 10 দিন 10 রাত, তার থেকে গুরুত্বপূর্ণ হলো আলাদা এই 10 দিন 10 রাত, তার থেকে অধিক সম্মানিত হলো 10 দিন এই 10 রাত। কারণ আমার আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়ালিন আশর, আমি 10টি রাতের কসম করেছি, যে 10টি রাত হলো পুত পবিত্র, যে 10টি রাত হলো বরকতপূর্ণ, যে 10টি রাত হলো মর্যাদাপূর্ণ। এই মর্যাদাপূর্ণ, বরকতপূর্ণ, মহিমান্বিত 10টি রজনী, 10টি দিন আমরা যেন আমাদের জীবনকে বরকতময় করি, রোজা রাখার মধ্য দিয়ে কাটিয়ে দেই, নামাজ পড়ার মধ্য দিয়ে কাটিয়ে দেই, বিভিন্ন নফল আমল করার মধ্য দিয়ে কাটিয়ে দেই, বেশি বেশি দান সদকা করার চেষ্টা করি, যাতে করে আমাদের জীবনের ওই যে কোনো গুনাহ থেকে থাকলে, কোনো অপরাধ থেকে থাকলে, কোনো অবাঞ্ছিত কোনো আমল থেকে থাকলে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। সেই নিয়তে করলে অবশ্যই আমার রব আমাদেরকে মাহরুম করবেন না। বন্ধুগণ আমার, জিলহজ মাসের এই প্রথম 10 দিন আমাদের যে করণীয়গুলো রয়েছে, আমি আপনাদেরকে একটা একটা করে বলছি। আশা করব আন্তরিকতার সাথে আমরা প্রত্যেকে কথাগুলো খেয়াল করলে কেউ মাহরুম হবে না। নাম্বার 1, জিলহজ মাসের এই প্রথম 10 দিনে যারা সামর্থ্যবান, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত করে দিয়েছেন আমাদেরকে, যাদের উপরে হজ আবশ্যক। কাদের উপরে হজ আবশ্যক? যারা সমর্থবান, যারা ধনাঢ্যবান, যারা মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা যাওয়া আসার এই খরচগুলো যাদের আছে, তাদেরকে আল্লাহ তাআলা নিজে দাওয়াত দিয়ে দিয়েছেন, মেহমান করে দিয়েছেন, যে তারা হলো দুয়ুফুর রহমান, তারা হলো আল্লাহ তাআলার মেহমান। যারা হজ করবেন তারা কার মেহমান? একটু কথা বলবেন, তারা মেহমান কার? আল্লাহর। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, যারা হজ করতে আসবে এই হাজী সাহেবগণ, আমি আল্লাহ তাআলার মেহমান, কারণ এই ঘরটা হলো আমার, এই ঘরটা নির্মাণ করার সিদ্ধান্ত দিয়েছি আমি সিদ্ধান্ত দেওয়ার পরে ফেরেশতারা নির্মাণ করেছিলেন, আমি নির্দেশ দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে নির্মাণ করেছিলেন। যেহেতু আমার নির্দেশে, আমার পরামর্শে, আমার সিদ্ধান্তে ঘরটি গৃহীত হয়েছে, আর আমি মানুষদেরকে হজ করার জন্য আহ্বান জানিয়েছি। এই পৃথিবীতে যত মানুষ, যত মুসলমান যত জায়গায় থাকবে না কেন, হজ যাদের উপরে ফরজ তারা এখানেই আসতে হবে, এখানে এসেই করতে হবে। এমন হবে না যে বাংলাদেশের সকল মানুষ ঢাকাতে বাইতুল মুকাররমে গিয়ে হজ করে আসলেই হবে, বিষয়টি কিন্তু এমন নয়। এমন কি বিষয়টা যে এরপরে এই কয়টা দেশ মিলে অমুক মহাদেশে অমুক জায়গায় গিয়ে হজ করতে আসতে হবে, আসতে পারবে, এমন কোনো কি সুযোগ আছে? নেই। বরং আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেছেন যে যারা সামর্থ্য রাখো, যাদের এবিলিটি আছে, সেই সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, যারা এখানে আসা যাওয়া পরিমাণ খরচ যাদের আছে, তোমাদেরকে দাওয়াত দিয়ে দিলাম, তোমরা চলে আসো মক্কাতুল মুকাররমায়, চলে আসো কাবাতুল মুশাররফায়, তোমরা হজ আদায় করে যাও। কারণ হজ আদায় করার জায়গা শুধুই একটা। কয়টা জায়গা? আপনি নামাজ আদায় করেন, পৃথিবীতে অসংখ্য মসজিদ রয়েছে, ইচ্ছে করলে যে কোনো মসজিদ আপনি গিয়ে নামাজ আদায় করতে পারবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি হজ আদায় করতে হলে জায়গা একটাই, শুধুমাত্র জায়গা, সেটা কোনটা? কাবাতুল মুশাররফা, হারাম শরীফ। আপনাকে মক্কাতুল মুকাররমায় যেতে হবে, মদিনাতুল মুনাওয়ারা দেখে আসতে হবে। তো এই সকল কার্যক্রমগুলো সেখানে অবস্থিত, সেখানের কোনো কার্যক্রম এখানে বসে কোনো কাজ করা যাবে না। আমরা যেমন আজান হয়ে গেলে আমার বাড়ির পাশে যে কোনো মসজিদে নামাজ আদায় করতে পারি, যে কোনো দোকানে নামাজ আদায় করতে পারি, যে কোনো ঘরে, যে কোনো জায়গায় যায় নামাজ বিছিয়ে, কাপড় বিছিয়ে, মুসল্লা বিছিয়ে, এমনিতে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারি। কিন্তু মনে রাখতে হবে, নামাজ যে কোনো জায়গায় আদায় করা যেতে পারে, কিন্তু হজ আদায় করার জায়গা শুধুমাত্র কয়টা? একটা। ওই জায়গায় যেতে হবে, এছাড়া আর কোনো জায়গা নেই।